আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো, আমরা আমাদের জীবন চলার পথে অনেক সময় দেখি যে যখন কিছু মানুষকে নিয়ে বিভিন্নভাবে সমালোচনা করে বা সামনে পিছে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, তখন আমরা আসলে দুমড়ে মুষড়ে যাই, আমরা হতাশ হয়ে যাই। আসলে আমাদের সকলের একটি বিষয় জানা দরকার। আপনি দেখবেন, আপনার আশেপাশে একটু তাকান, আপনি দেখবেন যে সবাই সবাইকে নিয়ে কথা বলে না, সবাই সবার ব্যাপারে নাক গলায় না। তারা তাদের ব্যাপারে নাক গলায়, তারা তাদের ব্যাপারে আলোচনা সমালোচনা করে যারা তাদের দৃষ্টিতে সফল কাম না হলেও সফলতার দ্বার প্রান্তে চলে যাচ্ছে। অর্থাৎ তাদের দৃষ্টিতে হয়তোবা তারা মনে করতেছে যে এখনই যদি এদেরকে আমরা না থামাতে পারি তাহলে সে আমাদের চেয়ে আরও ভালো অবস্থানে চলে যাবে। এই জন্য কী করে, এরা সামনে পিছনে যেভাবেই হোক চেষ্টা করে যে আলোচনা করুক বা সমালোচনা করুক, বিশেষ করে আপনার ব্যাপারে যেভাবে যে ধরনের কথাবার্তা বললে আপনার ঊর্ধ্বগতিটাকে রোধ করতে পারে, তারা ঠিক সেভাবেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এখন আপনি এখানে যদি তাদের এই কথাবার্তাগুলোর দিকে চিন্তা করেন তাহলে সেটা আপনার জন্য ভালো কিছু হবে না, বরং আপনি আল্লাহর কাছে শুকরিয়া করেন যখন দেখবেন যে কেউ আপনাকে নিয়ে বাজে সমালোচনা করে বা আপনার ব্যাপারে নেগেটিভ কথাবার্তাগুলো বিভিন্ন জায়গায় উপস্থাপন করে। আপনি তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে না, আসলে আপনি একজন ব্যক্তি হিসাবে পারফেক্ট হয়েছেন, অথবা আপনি আপনার জীবন মানটা আগের চেয়ে উন্নতি করতে পেরেছেন। সেই জন্যই আপনার আশেপাশে যারা আছে এরা আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আসলে সবাই সবার ব্যাপারে কথাবার্তা বলার মতো সেই সুযোগ নেয় না। সেই সুযোগটা নেয় যখন কেউ দেখে যে আপনি তাদের চেয়ে ভালো অবস্থায় আছেন, এখন আপনাকে কিভাবে ধরে বেঁধে নিচে নামানো যায়। সুতরাং আপনি তাদের এই কথাবার্তায় কান না দিয়ে আপনি আপনার মতোই কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আপনি আপনার জীবন মানটা কীভাবে উন্নতির শিখরে নেওয়া যায় আপনি ঠিক সেভাবেই চিন্তা ভাবনা করেন, সেভাবেই কাজ করতে থাকেন এবং প্রতিনিয়ত আল্লাহ সাহায্য কামনা করেন। প্রতিনিয়ত আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলার জন্য আদেশ করেছেন, যেগুলো করার জন্য নিষেধ করেছেন, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করলে খুশি হবেন এবং বেজার হবেন সেগুলো ঠিক সেভাবেই মেনে চলবেন। ডিয়ার ভিউয়ার্স, পরিশেষে আমি যেই কথাটি বলতে চাই, নিন্দুকের নিন্দায় আপনি ঘাবড়ে না গিয়ে আপনি আপনার জীবন মানটাকে যেভাবে আরও উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায় আপনি ঠিক সেভাবেই কাজ করেন এবং ইনশাআল্লাহ টুডে টুমোরো আর ডে আফটার টুমোরো আপনি আপনার সফলতার চূড়ান্ত শিখরে আপনি আরোহণ করতে পারবেন ইনশাআল্লাহ।